রফিক একজন ভ্রমণপ্রেমী লোক। তিনি নতুন জায়গায় ঘুরতে ভালোবাসেন, বিশেষ করে যেখানে রহস্য লুকিয়ে থাকে। একদিন তিনি এক অজানা গ্রামে গিয়ে শুনলেন, গ্রামের এক কোণে পুরনো পরিত্যক্ত বাড়িটি ভূতের বাড়ি নামে পরিচিত। গ্রামের মানুষ বলে, সন্ধ্যার পর সেখানে কেমন যেন অদ্ভুত আওয়াজ শোনা যায়, জানালার পর্দা না থাকলেও সেগুলো নড়তে থাকে, আর কেউ গেলে আর ফিরে আসে না। এসব কথা শুনে রফিকের কৌতূহল আরও বেড়ে গেল। পরদিন বিকেলে সূর্য ডোবার আগে তিনি একাই সেই বাড়ির দিকে রওনা হলে। বাড়িটি ছিল ধ্বংসপ্রায়, দেয়ালে ফাটল, চারপাশে বড় বড় গাছ, জানালার কাচ ভাঙা। এক অদ্ভুত নীরবতা চারদিকে। তিনি সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকলে। ধুলোয় ভর্তি মেঝে, জঙ্গলে ঢেকে যাওয়া উঠান, সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ। হঠাৎ কোথাও থেকে একটা শব্দ এল, খট খট। রফিক পিছনে তাকালেন, কিন্তু কাউকে দেখলেন না। তিনি আরেকটু সামনে এগিয়ে গেলেন। হঠাৎ জানালার পর্দা হালকা দুলে উঠল, যদিও বাতাসের কোনো অস্তিত্ব ছিল না। এবার তার গা শিউরে উঠ। ঠিক তখনই একটা বিড়াল লাফিয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল। রফিক হেসে ফেললে। হয়তো এই বিড়ালটাই মাঝে মাঝে শব্দ করে, আর বাতাসে হালকা দুলে ওঠা পর্দা গ্রামবাসীর ভয় বাড়িয়ে দেয়। রহস্যের সমাধান করে তিনি গ্রামে ফিরে গিয়ে সবাইকে বললেন, ভয় পেও না, ভূত নয়, এটা শুধু পুরনো এক বাড়ি মাত্র।